কিছুদিন ধরে এই মন মেজাজ কোনোটাই ঠিক করতে পারছি না, না কোনো কাজ করতে পারছি, না খেতে পারছি, শুতে পারছি না, মানে ভিডিও বানাতে পারছি, কিছুই না। তাই বর আমার একটু মন ভালো করার জন্য বলল যে চলো শপিং করে আসি। তারপরে হঠাৎ করে শুনলাম জুডিওতে নাকি সেল দিচ্ছে। আগে বলে রাখি, জুডিওর সেলের কথা শুনে কিন্তু কেউ জুডিও ভিজিট করতে যেও না। নর্মালি শপিং করতে গেলে সেটা যাও, যদি সেলের জন্য যাও তাহলে কিন্তু ঠগে বাড়ি চলে আসতে হবে। জুডিও আমার অল টাইম ফেভারিট, তাই সেলের কথা শুনে আমিও গেছিলাম, কিন্তু বিষয়টা গিয়ে দেখলাম অন্য কিছু। ওই কোনো রকমে কিছু টি শার্টের ওপর সেল দিচ্ছিল, মানে 199 করে, আর ওই কিছু কিছু জিনিসের ওপর যেগুলো সত্যি নেওয়ার মতো নয়। আর সামনেই কিন্তু পুজো, তাই একটু একটু করে কেনাকাটা করে রেখে দিচ্ছি। আর একটু টেনশনের মধ্যেও ছিলাম। হ্যাঁ, আজকে মনটা বেশ ভালো, কেননা বাবার অপারেশন চলছিল, কালকে অপারেশন হয়েছে বাবার রবিবারে। বাবা এখন সুস্থ আছে, দুদিন পরে বাবাকে ডিসচার্জ করবে। তো এখন বাবা অনেকটাই সুস্থ, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, তাই তোমাদেরকে বলে দিলাম। আর দেখো এখন আমি রেডি হয়ে গেছি, চলো এখন বেরোনো যাক। আমরা ঠিক করেছি ফার্স্টে যাব নৈহাটি জুডিওতে, জুডিও থেকে যাব শ্রীলেদার্সে, শ্রীলেদার্স থেকে তারপরে যাব কাঁচরাপাড়া বিমল শাড়ি সেন্টার, আমার ফেভারিট। তো চলো ট্রেন ধরবো, এখন স্টেশনে চলে এসেছি, আমাদের মাঝেরগ্রাম স্টেশন। আর যেহেতু ক্রসিং হয় ওই জন্য দেখো 1 নম্বরে এসে দাঁড়িয়ে রয়েছে, যতক্ষণ না 2 নম্বরেরটা আসবে ততক্ষণ 1 নম্বরেরটা ছাড়বে না, এরকম আর কি সিস্টেম। আর সবসময় দুটো ট্রেন একসঙ্গেই ঢোকে আর কি, মানে এই পাশেরটা ঢুকলে ওই পাশেরটা আসবে, মানে এইরকম, মানে আপ ডাউন দুটোই তুমি পাবে। হ্যাঁ, 2-1টা ট্রেন বোধহয় সিঙ্গেল যায়। তো যাই হোক, একদম আমরা ফার্স্টের দিকে উঠেছি, কেন কি নেমেই আমাদের ট্রেন ধরতে হবে এরকম কিছু প্ল্যান, কিন্তু ট্রেনটা এত স্লো যাচ্ছিল যে আমরা ট্রেনটা পাইনি। আমাদের এখানে মিনিমাম 40 মিনিট বসতে হয়েছে। 40 মিনিট বসে তারপরে ট্রেন ধরে দেখো সোজা চলে গেলাম নৈহাটিতে। আর ট্রেনে কিন্তু আজকে বেশ ভিড় ছিল, বসার জায়গাও পাইনি। তারপরে একটা টোটো ধরে দুজনে মিলে টুকটুক করতে করতে চলে গেলাম জুডিওতে। বেশ এক্সাইটেড ছিলাম, কিন্তু গিয়ে এইভাবে আমার মনটা ভেঙে যাবে সত্যিই আমি বুঝতে পারিনি। গিয়ে আমি ভাবছি কি সব জিনিসের দাম তো ঠিকঠাকই আছে, মানে কিন্তু সেল কোথায়। তারপরে দেখলাম কিছু আলাদা আলাদা সেকশানে আর কি, ওই 199 করে কিছু কিছু টি শার্ট ছিল, আর ওই কিছু কিছু মানে ড্রেস ছিল, টপস ছিল, যেগুলো সত্যি মানে ভালো লাগছিল না। তো এই প্রথমবার জুডিওতে গিয়ে এরকম হলো, মানে আমার তেমন কিছুই একটা পছন্দ হয়নি। আমি জাস্ট একটা 1 পিস নিয়েছি, আর তোমাদের দাদাভাই একটা কার্গো নিয়েছে, আর চিনির জন্য 2টো ড্রেস নিয়েছি, আর একটা চপ্পল নিয়েছি আমি। তো এটাই, বাড়ি গিয়ে তো অবশ্যই দেখাবো কী কী নিলাম। আর এখানে বেবিদের কালেকশন বেশ ভালো ছিল, তবে যেটাই পছন্দ হচ্ছে সেটা চিনির সাইজ অ্যাভেলেবেল ছিল না। তো এই ফ্রকটা বেশ পছন্দ হয়েছে, নিয়েও গেছি বাড়িতে, কিন্তু এটা সাইজ মানে বাড়িতে গিয়ে পরিয়ে দেখি চিনির ঠিকঠাক হচ্ছে না, তো এটা মেবি এক্সচেঞ্জ করব। তারপর আমি 2-3টে জিনিস সিলেক্ট করে চলে গেলাম ট্রায়াল রুমে। এই টপটা বেশ ভালো লাগছিল, কিন্তু এর যে হাতার কাটিংটা সেটা প্রচণ্ড বাজে। এই দেখো ঠিক এইরকমটা আমি আর দেখাতে পারলাম না, তো এটা আমার একদমই মানে ফিটিংস হয়নি, তো নিলাম না এটা। তারপরে এই 1 পিসটা ভালো লাগছিল, কিন্তু এর সামনের দিকটা আর পেছন দিকটা এত লুজ ছিল যে ঘাট থেকে হাতাটা থাকবে না, পড়ে যাবে বারবার করে, তো এটাও আমার ঠিক হয়নি। তারপরে এই 1 পিসটা, এটা তোমাদের দাদাভাই পছন্দ করে দিয়েছে। ঠিক এই কারণের জন্যই মানুষটার উপর আমি এত ভরসা করি, মানে সমস্ত কিছুই যেন ওর পছন্দ করে দেওয়া জিনিস, মানে সত্যিই মানে পছন্দ হতে আমারও বাধ্য। তো ওই 1 পিসটা আমি নিয়েছি। আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য কিছু জিনিস দেখছিলাম, তো ও এখান থেকে বেসিক্যালি একটা কার্গো নিল। তারপরে চলে এলাম হচ্ছে ফুটওয়্যার সেকশানে, তো এখান থেকে আমি একটা চপ্পল নিলাম, একটা হিল নেব ভাবছিলাম, কিন্তু আমার সাইজ ছিল না অ্যাভেলেবেল, তো এই জন্য এই পিঙ্ক কালারের এই চপ্পলটা আমি নিয়েছি। আগের দিন এসে দেখে গেছিলাম কিন্তু নিইনি, তো আজকে নিয়ে গেলাম। ব্যাস আমার এখান থেকে কেনাকাটা কমপ্লিট। তারপরে চলে গেলাম সোজা কাঁচরাপাড়ার, ওখানে গিয়ে আমার এত খিদে পেয়ে গেছিলো। তারপরে এখান থেকে একদম স্টেশনের পাশে এই রেস্টুরেন্টটা, তো এখান থেকে ঢুকে 1 প্লেট মোমো নিয়ে নিলাম, এটা মোমোটাই খেলাম আর কি। আর তোমার দাদাভাই মোমোটা অতটা পছন্দ করে না, তো আমি এখান থেকে একটু মোমো খেয়ে নিলাম, মোটামুটি ছিল, আহামরি লাগেনি আমার। তারপরে দেখো চলে গেছিলাম হচ্ছে বিমল শাড়ি সেন্টারে। আর এখানে তো শাড়ি পছন্দ হতে বাধ্য, সেটা পুজো হোক বা এমনি যে কোনো টাইমে হোক, মানে অল টাইম 12 মাস এখানে শাড়ি মানে এত স্টক থাকে, আর পছন্দ হতে বাধ্য। এই ব্ল্যাক কালারের শাড়িটা আমার বেশ ভালো লেগেছে, এবং রেঞ্জটা, এই শাড়িটার রেঞ্জ যখন তোমাদের বাড়ি গিয়ে বলবো তোমরা জাস্ট অবাক হয়ে যাবে যে এত কম রেঞ্জে এত সুন্দর একটা শাড়ি, জাস্ট দেখো, মানে ভীষণ ভীষণ সুন্দর লেগেছে এই শাড়িটা আমার। তো এটা আমি একটু আলাদা করে রাখতে বললাম। তারপরে কিছু পার্টি ওয়্যার শাড়ি দেখছিলাম। তোমাদের দাদাভাই ইদানিং কুচি ধরা নিয়ে খুব ঝামেলা করছে, আমাকে বারবার বলছে কি তুমি ডিজাইনার শাড়ি নেবে, তাহলে কুচি ধরতে অতটা প্রবলেম হয় না, কিন্তু এই ধরনের শাড়ি নিলে ওর একটু প্রবলেম হয়ে যায়, যেহেতু আমার শাড়িটা ঠিক পরিপাটি করে না পরলে আমার ঠিক ভালো লাগে না। তো এখান থেকে আরও কিছু কালেকশন আমি দেখছিলাম, প্লাস তোমাদেরকেও দেখাচ্ছিলাম। এই শাড়িটা বেশ দেখো ভালো ছিল দেখতে, বাট এটার রেঞ্জ অনেক বেশি ছিল, যার জন্য এটা আমি নিইনি। তো যাই হোক, দেখতে তো খুবই সুন্দর লাগছে শাড়িটা।
তারপরে আরও কিছু কিছু শাড়ি দেখেছিলাম যেগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আর পুজো যেহেতু সামনে সেহেতু কিন্তু এক সে বাড়কার এক শাড়ি ছিল। এই শাড়িটা আমার বেশ ভালো লাগছিল। তারপরে তোমাদের দাদাভাই দেখে বলছে না এই শাড়িটা আমার ঠিক পছন্দ হয়নি, তো ওর পছন্দ যেহেতু হয়নি সেহেতু নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে এই ব্ল্যাক শাড়িটা জাস্ট চোখ সরানো যাচ্ছিল না, এত সুন্দর দেখতে। তো এটা আমাকে পরানো হচ্ছিল, এটা ওদের শপের একটা এক্সক্লুসিভ কালেকশন ছিল, তার জন্য এটা আমাকে পরিয়ে দেখানো হচ্ছিল। বাট আমি নেব না ব্ল্যাক কালারের পার্টি ওয়্যার শাড়ি, কেন কি আমার ব্ল্যাক কালার পার্টি ওয়্যার দুটো আছে। একটা হচ্ছে বিমল থেকে আমাকে গিফট করেছিল আমার অ্যানিভার্সারির সময়, আর একটা আমি নিয়েছিলাম পুজোর সময়, তো যার জন্য ডিজাইনার ব্ল্যাক আমি নিলাম না। তারপরে এই শাড়িগুলো দেখো, এগুলো প্রচণ্ড সুন্দর আর এত ঠাসা কাজ করা ছিল, এত সুন্দর কাজ, নিখুঁত, মানে কি বলবো, খুবই সুন্দর। মানে সত্যি শাড়িগুলো থেকে চোখ সরানো যাচ্ছিল না, চোখ পুরো ধাঁধা লেগে যাচ্ছিল, এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। তোমরাও চাইলে কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো বিমল শাড়ি সেন্টার। অনেকেই জিজ্ঞেস করেছো এখানে অনলাইনের ব্যবস্থা আছে কিনা, তো না, এখানে অনলাইনের কোনো ব্যবস্থা নেই, ডিরেক্ট তোমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে হবে। দেখো শাড়িটা আমি গায়ে ফেলেও দেখছিলাম। আর ঠিকানাটা আমি আরও একবার বলে দিই, এটা হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ, একদম ইজি, কোনো খুঁজতে প্রবলেম হবে না। আর এত নাম করা একটা শপ, সো তোমাদের কোনো প্রবলেম হবে না। আর একদম চোখ বন্ধ করে এখান থেকে শাড়ি নিতে পারো। যদি কোনো শাড়িতে কোনো রকম কোনো প্রবলেম হয় বাড়ি গিয়ে, সেটাও এক্সচেঞ্জ করার সুবিধে রয়েছে এখানে। এছাড়াও কিন্তু এখানে রেডিমেড পোশাক রয়েছে, লেহেঙ্গা, বিয়ের বেনারসি, ছেলেদের শেরওয়ানি, পাঞ্জাবি, বাচ্চাদের পোশাক, রেডিমেড, ওয়েস্টার্ন, মানে কি নেই বলো তো। মানে কিছু এখান থেকে আসলে মানে সমস্ত কিছুই তুমি এক ছাদের নিচে পেয়ে যাচ্ছ, এরকম একটা ব্যাপার। তো আমাদের কেনাকাটা তো ডান। আজকে আমি দুটো শাড়ি নিয়েছি, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। তো দেখো আমরা কাঁচরাপাড়া থেকে কিন্তু ট্রেনও ধরে নিয়েছি, আর সিটও পেয়ে গেছিলাম। যাওয়ার সময় বেশ ফাঁকা ছিল ট্রেনটা, আর আমি একটু গান শুনতে শুনতেই বাড়ির দিকে যাচ্ছিলাম। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কপালটা এত খারাপ, মানে কি আর বলবো, ফোনটাও সাথ দিচ্ছে না। এই মাত্র সবকিছু দেখিয়েছি, ভিডিওটা চালিয়ে দেখি যে ভিডিওটায় কোনো আওয়াজই হয়নি। মানে কি জ্বালা যন্ত্রণা, আমি কি বলবো। যাই হোক, চল আবার বলি আর কি। তো এই যে ড্রেসটা পরে আছি, ওয়ান পিস একটা, আমি দেখাই একটু দাঁড়িয়ে। এই দেখো, এই ওয়ান পিসটা জুডিও থেকে নিয়েছি। এই একটাই ড্রেস আমি নিয়েছি আজকে জুডিও থেকে। মানে এতদিন করছি জুডিওতে, কোনোদিনও এরকম হয়নি যে একটা জামা নিয়ে এসেছি পছন্দ হয়নি। মানে কেন আজকে আমার মানে কিছুই তেমন একটা পছন্দ হলো না। আর সেল দিচ্ছে কিছু, মানে মানে অল্প কিছু জিনিসের উপর সেল দিচ্ছে, যেগুলোর উপর সেল দিচ্ছে সেগুলো নেওয়ার মতো নয়। মানে আমার তো পছন্দ হয়নি। আর কি বলতো, এরকমও হতে পারে যেহেতু প্রচুর ভিড় সেল দিচ্ছে, সেহেতু হচ্ছে তোমার মানে সব লোকজন এসে সব জামা কাপড় নিয়ে গেছে, আমার জন্য আর কিছু রাখেনি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এইটা আমি নিয়েছি। আর হচ্ছে তোমাদের দাদা ভাই এই একটা মানে প্যান্ট নিয়েছে, কার্গো প্যান্ট, এই যে। আর হচ্ছে চিনির জন্য একটা কর্ড সেট নিয়েছি, সেটা হচ্ছে এই যে আপার, আর এটা হচ্ছে লোয়ার। আর হচ্ছে এই একটা হোয়াইট কালারের ফ্রক নিয়েছি কটনের, আর আমি একটা এই স্লিপার নিয়েছি। এই হচ্ছে জুডিও শপিং। আর আমি দুটো এরকম হেয়ার এক্সেসরিজ নিয়েছি। এই গেল হচ্ছে জুডিও শপিং। এবার দেখা হচ্ছে বিমল থেকে কি কি শাড়ি কিনেছি। তো বিমল থেকে দুটো শাড়ি আমি নিয়েছি, তো চলো তোমাদেরকে দেখাই। ফার্স্ট হচ্ছে এই যে একবার দেখিয়ে ফেলেছি, তো এই জন্য সবটা এলোমেলো করা আছে আর কি। এই হচ্ছে একটা ব্ল্যাক কালারের শাড়ি, দাঁড়া আমি একটু শাড়িটা ভালো করে নিয়ে নেব। এই হচ্ছে ব্ল্যাক কালারের শাড়ি, দেখো এটা এত সোবার একটা শাড়ি, মানে শুধু ওই পাড়েই কাজ করা, আঁচলটাতে কাজ করা, আর এইরকম পুরো বডিটা প্লেন। আমার ভীষণ ভালো লেগেছে, বডি প্লেন শাড়ি আমার খুব ভালো লাগে। বডি প্লেন শাড়িগুলো না একটুখানি তোমার ওই সাউথ ইন্ডিয়ান টাইপের লুক একটা ক্রিয়েট হয় বডি প্লেন শাড়িগুলোতে, মানে আমার তো এরকমই লাগে। তো যার জন্য এই শাড়িটা আমি নিয়েছি, এটা প্রচন্ড সুন্দর লেগেছে আমার, এটা আমার পছন্দেই নিয়েছি। আর কি বলতো, এই শাড়িটার প্রাইস মানে একটু কম ছিল, তো তোমাদের দাদাভাই ভেবেছে কি যে এই শাড়িটা মানে আমাকে নিতে দেবে না। আমি বলছি এটা নেবো, আরো বলছে কি না নিতে হবে না। আমি বলছি কেন? বলছি এটা একটু প্রাইসটা কম, তুমি হয়তো পরে আরাম পাবে না। তো আমার কাছে কি বলতো, শাড়ি মানে দাম দিয়ে বিচার করা যায় না, শাড়িটাকে শাড়ির মতো করে পরিপাটি করে পরতে হবে। তারপরে 10 জন দাঁড়িয়ে তোমায় জিজ্ঞেস করবে শাড়িটা কোত্থেকে কিনেছিস বা কোত্থেকে নিয়েছিস। তো আমার ক্ষেত্রে প্রচুর হয়েছে, আমার আলমারির প্রচুর শাড়ির তোমরা ফ্যান, এবং এটা খুব ভালো লাগে যে যখনই বিমলে যাই আমি শাড়ি কিনতে, তো সবাই মানে ওখানকার স্টাফ যারা আছে, কাকু মানে যেখানে ওনার আর কি, তো সবাই বলে
যে লোকজন এসে খালি বলে তোরই যেটা পরেছে ওই শাড়িটাই লাগবে, ওই কালারটাই লাগবে, সেম শাড়ি অন্য কালার দিলে নেবে না, ওই তোরই দিয়ে পরেছে মানে ওইটাই নিতে হবে। এই হচ্ছে ব্যাপার। তোমরা সবাই জানো শাড়ি আমি খুব হাইফাই রেঞ্জের শাড়ি আমি কখনো কিনি না, তো মানে ওইটাই হচ্ছে ব্যাপার। আমি সবসময় কম দামে পুষ্টিকর খুঁজি। কম দাম বলে সেই জামাটা ভালো না বা সেই শাড়িটা ভালো না এরকমটা একদমই নয়। আর দামি শাড়ি মানে যে সেটা খুবই ভালো এটাও কিন্তু নয়, কম দামের শাড়িও ভালো। এই শাড়িটার প্রাইস তোমাদেরকে বলি, এই শাড়িটার প্রাইস হচ্ছে তোমার 930 টাকা। মানে ভাবো আজকাল একটা ছাপা শাড়িও কিন্তু মিনিমাম 500 টাকা দিয়ে আমাদের এখন কিনতে হয়, সেখানে এত সুন্দর একটা শাড়ি আমি 930 টাকা দিয়ে নিয়েছি। তো শাড়িটা যখন পরবো তখন তোমরা বলো যে কতটা সুন্দর শাড়িটা, ভীষণ ভীষণ ভালো লেগেছে এই শাড়িটা আমার। তো চলো, আর তোমাদের দাদা ভাইয়ের পছন্দে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই ইয়েলো কালারের শাড়িটা। এটা ওর খুব পছন্দ হয়েছে। আমি ফার্স্ট এটা নিতে চাইনি, কেন কি আমার ইয়েলো কালারের দুটো ডিজাইনার ঘরে শাড়ি রয়েছে, তো সেই জন্য আমি এটা নিতে চাইনি। তিনটে রয়েছে, তো ভুল মনে হয়, তিনটে রয়েছে, তো যার জন্য আমি এই শাড়িটা ফার্স্টে নিতে চাইনি। তারপর ভাবলাম কি না নিলে বাড়ি এসে আবার আফসোস করতে হবে, কেন কি ওর পছন্দটা খুবই ভালো। আমার আলমারিতে যদি 100টা শাড়ি থাকে 80টা শাড়ি ওর পছন্দ করে দেওয়া, এবং ওর পছন্দ করে দেওয়া শাড়িগুলোই মানে সবসময় লোকে বলতে থাকে যদি কোত্থেকে নিয়েছো, আর শাড়িগুলোর প্রচুর ডিমান্ড থাকে যেগুলো ও বেশি পছন্দ করে দেয়, তাই আমি এটা আর বাদ দিইনি। আর এটা প্রচন্ড মিষ্টি একটা কালার, এটা বাসন্তী হলুদ কালার আর কি। তো এটা কিন্তু ডিজাইনার শাড়ি নয়, কি বলে এটাকে আমি ঠিক বলতে পারবো না কি শাড়ি। তো এটা হচ্ছে ওখানকার দাদাই আমাকে পছন্দ করে দিল, মানে শাড়িটা বের করার সাথে সাথে বলছে এটা তোমায় নিয়ে যেতে হবে। এখন এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে ওখানে যে গেলেই আগে শাড়ি ওরাই নিজেই পছন্দ করে দেয় যে এটা আলাদা রাখলাম, এটা তুমি নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। খুবই ভালো, খুবই ভালো। এবং আমি ঢোকার সঙ্গে সঙ্গে যে ওনার আর কি কাকু, তো বলছে যে আরে বাবা তোমার কথাই তো ভাবছিলাম যে তুমি কবে আসবে কবে আসবে। তো এরকম একটা ব্যাপার, খুব খুব ভালোবাসে ওখানকার, মানে পুরো মানে গেলেই মনে হয় যেন নিজেদেরই সব, মানে খুব খুব মানে ফ্রি ভাবে আমি শাড়ি দেখতে পারি ওখানে, খুবই ভালো। তো এই শাড়িটা আমি নিয়েছি, এই যে কেমন লাগছে তোমরা জানিও। আর এই শাড়িটার প্রাইসও বলে দিচ্ছি, এই শাড়িটার প্রাইস হচ্ছে তোমার 2940 টাকা এই শাড়িটার প্রাইস ছিল। কেন কি কালকে ফেসবুকে ছবি আপলোড করার সময় অনেকেই জিজ্ঞেস করেছো, এবং একটা ব্ল্যাক কালারের শাড়ি পরার ছবি আমি আপলোড করেছি, ওটাও বিমলেরই কালেকশন। তো ওটার দাম অনেকে জিজ্ঞেস করেছো, বাট ওটার দাম আমার জানা নেই। আমি যে দুটো নিয়েছি এটার দাম দুটোই আমি হচ্ছে জানি। তো এই হচ্ছে ব্যাপার গেল। এই ছিল আজকের কেনাকাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এইটার কিন্তু প্রচুর ভ্যারাইটিস আছে, তোমরা কিন্তু যেতে পারো এই রেঞ্জের মধ্যে। এই রেঞ্জের মধ্যে শাড়ি সত্যি ভাবা যায় না, আমি নিজেও শুনে অবাক হয়েছিলাম। তো কেমন লাগলো সমস্তটা অবশ্যই জানিও। কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই।